সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আই হোপ যে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি যে আমার ঘরে প্রচুর কাজ বাকি। নিজের রুমটাকে পুরো পারফেক্টভাবে ক্লিন আপ করতে হবে। বাকি পুরো বাড়ির আমার কাজ হয়ে গেছে, শুধুমাত্র নিজের রুমটা বাকি ছিল। সো এটাকে আজকে ওপেনিং ভিডিও হিসেবে নিলাম যে কীভাবে ক্লিন আপ করছি। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পুরো লং ভিডিওটাতে। সব কাজ বাজ সেরে এই জাস্ট আমি ফ্রেশন আপ হয়ে আসলাম। তো এখন চলো, রাজুকেও খেতে দিতে হবে, আমাকেও খেতে হবে, ঠাকুর পুজো দিতে হবে। তো চলো আগে পুজোটা কমপ্লিট করে নিই। আমার খাবারটাকে গরম করতে দিয়েছি বিকজ রাজু আজকে খুব বিজি, ওর খুব বিজি শিডিউল। সো ওর মতো ওকে দিয়ে দিয়েছি ওর রুমে, ও খাবার খেয়ে নেবে। আমি আমারটা খেয়ে দিয়ে একটু বেরোবো, একটা কাজ আছে। অ্যান্ড সবাই ভাবতেই পারো যে গ্লাসে শর্ট আউট করে, ইয়েস আমার পাওয়ার ছিল। তো আমার আগে একটু অন্য ফ্রেম ছিল, বাট আগের দিন ভেবেছিলাম হঠাৎ করে ফ্রেমটা চেঞ্জ করবো। তো দ্যাটস ওয়াই গিয়ে দেখলাম যে আমার পাওয়ারটা বেশ বেড়েছে, মানে লেফট আইতে পাওয়ারটা প্রায় -3.5 এরকম টাইপ অফ পাওয়ার। তো এখন গ্লাসেসটা হচ্ছে ম্যান্ডেটারি। সো চলো, এখন গ্লাসেস ক্যারি করতেই হবে, কিছু করার নেই। তো চলো দেখা যাক আমারটা গরম হলো কিনা খাবারটা। দেওয়া ডান। এখন জাস্ট রাজুর খাবারটা বাড়া হয়ে গেছে। ওর আজকের লাঞ্চ হচ্ছে খিচুড়ি আর তার সাথে হচ্ছে আলুর দম। সো ওরটা বাড়া হয়ে গেছে, ওকে দিয়ে দিই, তারপরে আমি আমারটা গরম করবো। যে আমার মাইক্রোওভেন আওয়াজ করা স্টার্ট করে দিয়েছে। সো আজকে আমার লাঞ্চে আছে হচ্ছে ডালিয়া। আমি ডালিয়া খেতে খুব ভালোবাসি, সো দ্যাটস ওয়াই। ফাইনালি আমার সব কাজ ডান। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে যে আমি কোথায় যাচ্ছি, কি করছি দেখাতে। দেন রেডি হয়নি। সো ফাইনালি আমি রেডি, তো বেরোনো যাক। পৌঁছে গেছিলাম নিউ টাউনের নিউ ওপেনিং হওয়া জগন্নাথ দেবের মন্দিরে, যেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। পুরীর জগন্নাথ মন্দির আমরা সবাই দেখেছি, কলকাতার লার্জেস্ট জগন্নাথ মন্দির, আই মিন টু সে খিদিরপুর, সেটাও আমরা সবাই দেখেছি, বাট এটা দেখার আমার খুব ইচ্ছে ছিল। তো সেদিন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এই মন্দিরের উদ্দেশ্যে। সো এখানে জগন্নাথ দেবের মূর্তি তো অসাধারণ ছিল। সবথেকে বেশি ভালো লেগেছিল আমার রাম, লক্ষ্মণ এবং সীতা মায়ের যে মূর্তিটা ছিল, অসাধারণ ছিল মূর্তিটা, মানে দেখে মনে হচ্ছিলো জাস্ট দেখতেই থাকি। তোমরাও দেখো। আই হোপ আমার এই ছোট্ট ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না।